সিন্ডিকেট ভাঙা হয় এবং দেশের সম্পদ যদি দেশেই রাখা হয়, অবশ্যই দেশের মানুষ পেট ভরে ইলিশ খেতে পারবে। এক জালে 102 টন ইলিশ ধরা পড়েছে, এক জালে। তাহলে এইরকম যদি কয়েক জালের ইলিশ আমাদের দেশেই থেকে যায়, তাহলে অবশ্যই মানে এইটা হওয়া উচিত 300 থেকে 400 টাকা পিস ছোটোগুলো, এবং বড়গুলো 700-800 বা সর্বোচ্চ 1000। কিন্তু সেটা যে কেজি 2000 হয়ে যাবে এবং এক একটি মাছ 4 থেকে 5000 6000 হয়ে যাবে, যেটা আমার সামর্থ্যের একদমই বাহিরে। এবং আমি যদি চিন্তাও করতে যাই, আমি ভয় পেয়ে যাই যে চিন্তা করি যে মাছটা খাবো, এটা চিন্তা করলাম কিভাবে, এই পর্যায়ে আমরা কখনোই আশা করি না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমি আলটিমেটাম দিলাম, তারা যদি এই রপ্তানিটা এখন বন্ধ না করে, আমরা অবশ্যই সমবেতভাবে আবার আন্দোলন করব। তা আমি চাচ্ছি না সরকারকে, যদি আমার বিরক্ত করার উদ্দেশ্যই থাকতো তাহলে আজকে আমি একা এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতাম না। আমি মিছিল মিটিং করতাম, আমি রাস্তা বন্ধ করে দিতাম, যানজট তৈরি করতাম, মানুষকে অশান্তি করতাম, সেটা কিন্তু আমি করছি না। আমি সুষ্ঠু সুন্দরভাবে 18 কোটি মানুষের প্রতিনিধি হিসেবে এসে দাঁড়িয়েছি, সুন্দরভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। কিন্তু তারা যদি আমাদেরকে আবার রাস্তায় নামতে বাধ্য করে, আমরা অবশ্যই নামব। সবার তো সব কিছু করার সাহস থাকে না। আপনার পরিবারে আপনি হয়তো সাংবাদিক হয়েছেন, আপনার ভাইও কি সাংবাদিক হতে পারবে? সে কি এভাবে কথা বলতে পারবে? পারবে না। আমি যেভাবে কথা বলি, আমার সন্তান কি সেভাবে কথা বলতে পারবে? পারবে না। প্রত্যেকটা মানুষ কখনো কারো কার্বন কপি হতে পারে না, যার যার একটা নিজস্বতা থাকে। এই কারণেই তো আমরা বলার স্বাধীনতাটা রাখি যে তোমার মনে হয় এই সিদ্ধান্তটা ভুল হয়েছে বা তোমার এই কাজটা ঠিক হয়নি। অবশ্যই পারবে। যদি প্রধানত সিন্ডিকেট ভাঙা হয় এবং দেশের সম্পদ যদি দেশেই রাখা হয়, অবশ্যই দেশের মানুষ পেট ভরে ইলিশ খেতে পারবে। সরকার কিন্তু সহযোগিতা চাননি, প্রথমত আমি সেটা বলবো। সরকার সহযোগিতা আমাদের কাছে চাননি। আমরা ছাত্র সমাজ, সাধারণ জনগণ রাস্তায় সবসময় ছিলাম এবং আছি। সরকার যদি আমাদেরকে ডেকে বলে যে আমার সেনাবাহিনীর সাথে আপনাদের ছাত্র সমাজ এবং আপনাদের সাধারণ জনগণকেও ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতে হবে, আপনাদেরকেও এই বাজার মনিটরিং করতে হবে, আপনাদেরকেও এই সিন্ডিকেট ভাঙার ক্ষেত্রে আপনাদেরকেও আমাদের সেনাবাহিনীর সাথে একত্রতাভাবে থাকতে হবে, তাহলে অবশ্যই আমরা থাকব। এবং সেটা যখন আমরা থাকব এবং সাধারণ দেশের জনগণ যখন সবাই মিলিত হয়ে এবং সরকার মিলিত হয়ে যখন একটি পদক্ষেপ নেবে, তখন অবশ্যই সেটা অসম্ভবের কিছুই নাই। এই যে আপনার যে প্রতিবাদ কিংবা মানববন্ধন, আপনার সাথে আরো কেউ যুক্ত হবে কিনা? দেখুন ভাইয়া, আজকে আমি একা রাস্তায় দাঁড়িয়েছি। আমি এখানে দাঁড়ানোর আগে কিন্তু আমি বিভিন্ন গ্রুপে আমি বলে এসেছি যে আপনারা কেউ যদি যেতে চান, আমি আগামীকাল সকাল 10টা থেকে আমি প্রেস ক্লাবের সামনে থাকবো। আমি আদ্যত আহ্বান জানিয়েছি, কিন্তু সাধারণ জনগণ যদি আহ্বানে সাড়া না দেয়, এটা তাদের ব্যক্তিগত সমস্যা। কিন্তু এখন যদি আবার আমাকে দেখে কেউ সাহস পায়, তারা যদি আসতে চায়, তাদেরকে আমি সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আমার সৃষ্টিকর্তা দান করেছেন এই অসীম সাহস, এবং আমি সত্য কথা বলতে আমি নির্ভীক, আমি কখনো ভয় পাই না। আশা করি আল্লাহ এভাবেই আমার মৃত্যুবরণ করব। আপনার পরিচয়? আমি শেখ মহসিনা বুশরা, আমি দেশের একজন সাধারণ জনগণ, একজন সাধারণ নাগরিক। আমি আগে একজন চাকরিজীবী মহিলা ছিলাম, বর্তমানে আমি একজন উদ্যোক্তা।